নমস্কার, লুসির রান্নাঘরে স্বাগত জানিয়ে আমি লুসি আজকে আবার চলে এসেছি নতুন একটি পিঠের রেসিপি নিয়ে। আজকের রেসিপি রসবড়া। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রসবড়া বানানোর জন্য আমি 100 গ্রাম বিউলির ডাল 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন বেটে নেব। বাটার জন্য আমি মিক্সার জার ব্যবহার করছি। দেখুন ডালটা আমার বাটা হয়ে গিয়েছে। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে বাটাটা হয়ে গিয়েছে। এখন ডালের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর 10 মিনিট ধরে আমি ডালটাকে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। ডাল ফেটানোটা 10 মিনিট অন্তত ফেটাতে হবে, যেন ফেটানোটা খুব ভালো হয়। দেখুন আমার ডাল ফেটানোটা রেডি। আর এটা ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে একটু ডাল ছেড়ে দিচ্ছি। দেখুন ডালটা ভেসে আছে, তার মানে এটা আমার রেডি। এখন একটা কড়া গ্যাসেতে বসিয়ে দিয়েছি আর নিয়ে নিচ্ছি নতুন গুড়। এখন গুড়ের মধ্যে আমি একটু জল মিশিয়ে গুড়টাকে ফুটিয়ে নেব। রসবড়াগুলো এই রসেতেই ঢালা হবে। আর রসটা খুব গাঢ় হলে তাহলে রসটা খুব একটা ভালোভাবে টানবে না, ওই জন্য একটু পাতলা করে নিয়েছি। রসটাকে এখন আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বেশ ভালোভাবে রসটা ফুটে উঠেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর রসটাকে অন্য জায়গায় সরিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি গ্যাসে একটা ননস্টিকের কড়া বসিয়ে দিচ্ছি। কড়াতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এই তেলেতেই আমি বড়াগুলোকে ভাজবো। দেখে নিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে কিনা। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবারে আমি একে একে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। এই কড়াতে যতগুলো বড়া ধরছে ততগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। বাকি যে ব্যাটারটা থাকবে সেগুলোকে আবার পরে একইভাবে বড়ার আকারে ভেজে নেব। আর এই সময় গ্যাসটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। হাই ফ্লেমে রেখে এই বড়াগুলো ভাজলে বড়াগুলো খুব একটা ভালো হবে না, তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু বড়াগুলো খুব একটা ভালোভাবে ভাজা হবে না। বেশ ভালো করে এইভাবে আমি নেড়ে নেড়ে বড়াগুলোকে ভেজে নেব। হালকা গোল্ডেন কালার হলে তারপরে আমি বড়াগুলোকে তুলে নেব। দেখুন হালকা গোল্ডেন কালার এসে গিয়েছে বড়াগুলোর। এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি আর এই বড়াগুলোকে এখন আমি ওই রসের মধ্যে ছেড়ে দেব। রসের মধ্যে বড়াগুলোকে দিয়ে দিলাম। একইভাবে আরও কিছু বড়া আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আরও বেশ কিছু বড়া আমি ছেড়ে দিয়েছি। একইভাবে আমি গোল্ডেন কালার করে বড়াগুলোকে তুলে নেব। বন্ধুরা এই রসবড়া যদি না কোনো দিন বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খেতে খুব ভালো লাগবে, বাড়ির বাচ্চাদের খেতেও খুব ভালো লাগে। আমার বাড়ির বাচ্চারা এই রসবড়া খেতে খুব ভালোবাসে। দেখুন এই বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এইগুলোকেও তুলে নেব আর ওই রসের মধ্যে ভিজিয়ে দেব। আর বাকি যে কটা বড়া আছে ও কটাকেও আমি ভেজে নিচ্ছি। এগুলোকে আমি রসের মধ্যে ছেড়ে দিলাম আর একটু খুন্তি দিয়ে ভালো করে রসের মধ্যে বড়াগুলোকে ভিজিয়ে দিচ্ছি যাতে রসগুলো টানতে সুবিধা হয়। সবগুলো বড়াই এইভাবে একটু ভিজিয়ে দিলে খুব তাড়াতাড়ি রসগুলো টেনে নেবে। ঠিক এইভাবে আমি ভিজিয়ে দিলাম। আরও বাকি যেটুকুনি আছে ও কটাও আমি বড়া ভেজে নিচ্ছি। দেখুন আমার সব কটা বড়া ভাজা হয়ে গিয়েছে, রসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম দুটো এলাচ। এলাচটা আপনারা নাও দিতে পারেন, আমি এলাচটা দিয়েছি একটু এলাচের ফ্লেভার আসার জন্য। ভালো করে এলাচটাকে রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 3 ঘন্টা রেখে দিচ্ছি। 3 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা রস টেনে রসবড়াগুলো কত সুন্দর হয়েছে, কত বড় ফুলে উঠেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। একটা আমি রসবড়া আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখুন একদম নরম আর ভিতরে রসে ভরা, দেখতে পাচ্ছেন। আর এই রকম সুন্দর খেতেও হয়। তাহলে বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন। এখন আমি পরিবেশনের জন্য বাটিতে নিয়ে নিচ্ছি।
তাহলে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।